দর্শক, আমরা গতকালকে আলোচনা করেছিলাম বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি শেখ হাসিনার রায়ের পরে বলেছিলেন যে ভারতের কাছে আবারও আবেদন জানানো হবে, চিঠি পাঠানো হবে যেন শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে, যাদেরকে কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে যেন ফেরত পাঠায় ভারত। এই খবর যখন আমরা দিয়েছিলাম তখন গত রাতেই হিন্দুস্তান টাইমস, ভারতীয় বেশ জনপ্রিয় গণমাধ্যম, তারা নিশ্চিত করছে যে বাংলাদেশ ভারতের কাছে আর এক দফা আবেদন জানিয়েছে। এরকম একটা বার্তা ভারতের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো যখন হয়েছে তখন সেখানে কি বলা হলো, ভারতই বা কি ভাবছে, সেগুলো একটু বুঝবো। হিন্দুস্তান টাইমস কি বলছে, সাথে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারা কি বার্তা দিচ্ছে, সেগুলো আলাপ করে বোঝার চেষ্টা করব। বাংলাদেশ এবার এ যাত্রায়, এর আগে গত বছর ডিসেম্বরে একবার তারা আবেদন করেছিল, আবারও এ যাত্রায় আবেদনে কি কি কথা বলল, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের কাছে বাংলাদেশ বার্তা পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, সাথে আসাদুজ্জামান খান কামালকেও। গতকালকে আদালতের রায়ে যখন মৃত্যুদণ্ড দেয়া হলো তখন বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবার তাদের কার্যক্রম হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। সেই ক্ষেত্রে সরকার কতটা সফল হবে, কতটা ব্যর্থ হবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। যদিও বিশ্লেষকরা নানাভাবেই বলছেন যে এই ক্ষেত্রে সফল হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই। বাংলাদেশ ভারতকে কি বার্তা পাঠালো সেটা জানার জন্য আমরা দুটো গণমাধ্যমের আশ্রয় নেব, ভারতের হিন্দুস্তান টাইমস এবং জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে। হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে যেটা বলছে বাংলাদেশ আর্জেস ইন্ডিয়া টু হ্যান্ড ওভার শেখ হাসিনা আফটার ডেথ সেন্টেন্স প্রোভাইডিং রিফিউজ উড বি। অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে মৃত্যুদণ্ডের পর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আহ্বান বাংলাদেশের, আশ্রয় দেয়া হবে। অর্থাৎ ভারত প্রতি উত্তরে যে অবস্থাটা তৈরি করছে সেটাতে মনে হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবে। এই শিরোনাম যখন আমরা দেখছি তখন জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারাও নিশ্চিত করছে এই ঘটনা। তাদের শিরোনামটা দেখে নিন। শেখ হাসিনার বেশ হাস্যোজ্জ্বল একটা ছবি ব্যবহার করেছে, বিশাল একটা ছবি ব্যবহার করে তারা বলছে শেখ হাসিনা ও কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান। অর্থাৎ হিন্দুস্তান টাইমসের খবরটা যদি আমরা ভারতীয় গণমাধ্যম বলে অ্যাভয়েডও করতে চাই, তবুও জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এটা নিশ্চিত করছে যে এই ঘটনাটা সত্য। তাহলে কি বলছে বাংলাদেশ? বাংলাদেশের মন্ত্রণালয় ভারতের সাথে একটি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে, যে চুক্তিটা ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে, বলেছে যে হাসিনাকে হস্তান্তর করা দেশের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব। অর্থাৎ ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত দিতে ওই চুক্তির আন্ডারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পলাতক অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে। একটি চিঠিতে বাংলাদেশ মন্ত্রণালয় ভারতের সাথে একটি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে বলেছে যে হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা নয়াদিল্লির জন্য একটা বাধ্যতামূলক দায়িত্ব। মানবতাবিরোধী অপরাধের জন্য অন্য কোনো দেশের দোষী সাব্যস্ত এই ব্যক্তিদের আশ্রয় দেওয়া একটি অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ কাজ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এটা বলা হয়েছে। অর্থাৎ চিঠিতে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে ভারত আশ্রয় দেওয়া, এটা বন্ধুত্বসুলভ আচরণ হবে না, এটা এক ধরনের শত্রুতার আচরণ হবে। সেই কথাটা ভারতকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে। মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে, যেখানে গত বছর বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে দমনপীড়নের অভিযোগে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একাধিক ইস্যুতে দোষী সাব্যস্ত করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। হাসিনা এবং আসাদুজ্জামান খান ছাড়াও প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন ওই মামলার আসামি ছিল, তেমনটা হিন্দুস্তান টাইমস বলছে। ডয়েচে ভেলেও এরকম তথ্য দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের কাছে অলরেডি আর এক দফা আবেদন জানানো হয়েছে, যেখানে
কঠোর ভাষা প্রয়োগ করেছে বাংলাদেশ। ভারতের কাছে কঠোর ভাষা প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এরই মাঝে ভারতের পররাষ্ট্র দপ্তরের যে বিবৃতি, সেই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তর যে বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতিটা যদি আরেকবার আপনারা একটু দেখে নেন স্টেটমেন্টটা তারা কি বলেছিল। সেই স্টেটমেন্টে কিন্তু তারা এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার কথা বলেছে এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছে। শুধু বলেছে যে এই মামলার রায়, এই ব্যাপারটা তারা পর্যবেক্ষণ করছে, এটা তাদের নজরে এসেছে, এটার উপরে তারা নজর রাখছে। এই রায়ের বিরুদ্ধে সরাসরি কথা বলেনি, কিন্তু রায়ের পক্ষে কথা বলা তো অনেক দূরের কথা। তাদের স্টেটমেন্ট এক ধরনের ইঙ্গিত দিয়েছিল যে এই রায়ের বিপক্ষে তারা অবস্থান করছে। সেরকম মুহূর্তে বাংলাদেশের এই চাওয়া আদৌ পূর্ণ হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন, এবং ভারতের বিভিন্ন সূত্র বলছে যে ভারত অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। এরপরে তাহলে বাংলাদেশ সরকারের করণীয় কি হবে সেই আলোচনা হতেই পারে, সেই আলোচনা হয়তো দীর্ঘায়িত হবে আরও বেশি। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত শেখ হাসিনা ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে? যখন বাংলাদেশ সরকার আবারও গত বছর ডিসেম্বরে একবার আবেদন জানিয়েছিল, সেই আবেদনে ভারত একটা টু শব্দও করেনি, শুধুমাত্র বলেছিল যে এরকম একটা চিঠি আমরা পেয়েছি, এ ব্যাপারে এখন আমরা কোনো মন্তব্য করব না, সময় হলেই কথা বলবো। গত এক বছরে, প্রায় এক বছর হতে চলল, গত এক বছরে এই ব্যাপারে ভারত টু শব্দটিও করেনি। তার থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত আসলে কোনোভাবেই ভাবছে না, সেই ব্যাপারটা তারা আমলেই আনছে না। এখন তাহলে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।